কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক। আপনাদের সব সময় সফরসঙ্গী মুখরোচক। আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে শ্বশুরমশাই তখন ওকে বাড়ি থেকে একরকম বের করে দেয়। আমাকে নিয়ে অনেক সমস্যা, সেই দিকে যদি কোনোদিন সুযোগ আসে তখন বলবো। রেজিস্ট্রিটাও এখনো হয়নি, এখনো রেজিস্ট্রি ওরা করতে দেয়নি। এখন অনেকটা ভালো, বাট একটু আগেই ডক্টর দেখে গেছেন, তো বলেছেন যে ওর মেন্টাল স্টেবিলিটিটা একটু কম এখন, তো একটু মানে রয়েছেই তো ফ্রাস্ট্রেশন, মানে সেটা তো রয়েছে, মেন্টাল হেলথটা একটু প্রবলেম রয়েছে। তো সেই কারণে ডাক্তার বললেন যে এই মুহূর্তে আর কি ওকে ছাড়া হচ্ছে না, আরও ২-৩ দিন এখানে থাকছে। দেখো, ও তো মেন্টাল ট্রমায় রয়েছে, এবং যখন এখন সোশ্যাল মিডিয়াতে অনেক রকম কথাবার্তা উঠছে এবং সেখানে বলা হচ্ছে যে এগুলো পাবলিসিটি স্টান্ট, এগুলো কিচ্ছু নয়, ও নাটক করছে, কম্পেনসেশনের জন্য করছে, ওর টাকার দরকার, পাইলট বলে বিয়ে করেছিল বলে এখন নাটক করছে। তো এই সবগুলো যখন ও দেখছে, শুনছে, জিনিসগুলো সামনে আসছে, আমরা বারণ করছি, দেখিস না, ইগনোর কর, এগুলো মাথায় নিস না। তো যারা তোকে ভালোবাসছে, যারা তোকে সাপোর্ট করছে, সেগুলো দেখ। কিন্তু যেটা হয় মানুষের, এমনিই তো মানে ওর একটা কথাই ও মানে বারবার বলছে রিপিটেডলি সেদিনকের পর থেকে, যে প্রবাহ একটা কল করেনি, প্রবাহ একটা মেসেজ করেনি। ওর মেন বক্তব্যটা এটা এখনো পর্যন্ত, যেই আসছে তাকে বলছে একটাও কল করেনি রে, একটাও মেসেজ করলো না রে, ভালোবাসে না, বুঝলি। আমি তো প্রথম দিন বললাম তুই এতদিনে জানলি, এরম একটা ব্যাপার। তো ও সেই সবগুলো না নিতে পারছে না, যখনই ওই কিছু কমেন্ট দেখছে বা কিছু দেখছে তখনই ওর মাথাটা অন্যরকম হয়ে যাচ্ছে। এমনিতেই ও একটু মেন্টালি, বললামই যে ডাক্তার এক্ষুনি এসেছিলেন এবং এখনও ওর কাউন্সিলিং চলছে, যাতে ও ইন ফিউচার আর এরকম কোনো সমস্যার মধ্যে দিয়ে না যায়, ওকে মেন্টাল হেলথটা পজিটিভ করা যায়। ডাক্তার আমাদেরকেও কিছু সাজেশনস দিয়ে গেলেন। তো শি ইজ ইন ট্রমা, স্টিল ট্রমা। সমস্যা বহুদিন ধরেই হচ্ছে। পুজোর মাস ২ আগে হঠাৎ করে একটা সমস্যা অ্যারাইজ করেছিল, ওর দেরি করে বাড়ি ফেরা নিয়ে এবং প্রবাহকে সময় দেওয়া নিয়ে। তো তখন ও শ্বশুরমশাই ডেকে পাঠিয়েছিলেন আমাদেরকে, তো আমরা গেছিলাম, আমি ওখানে উপস্থিত ছিলাম। তো শ্বশুরমশাইয়ের বক্তব্য ছিল ও কাজবাজ ছেড়ে দিয়ে বাড়িতে বসবে, সবাইকে সময় দেবে, এবং প্রবাহ নাকি একা বাড়িতে বসে থাকছে। তখন যখন বলা হয় যে তাহলে প্রবাহ যখন দিনের পর দিন ফ্লাইট নিয়ে বাইরে যায়, ও একা থাকে, তাহলে সেই ক্ষেত্রে কেন এরকম, মানে এরকম বায়াসড কথাবার্তা কেন হবে। তো শ্বশুরমশাই তখন ওকে বাড়ি থেকে একরকম বের করে দেয়, এবং পরের দিনকে ওর শাশুড়ি মা ফোন করে বলেন যে তোদের মানে আমার ভাইকে ফোন করে বলেন তোর দিদির সমস্ত যাবতীয় যা রয়েছে নিয়ে চলে যা, এখানে আমরা থাকবো, এটা আমার ছেলের ফ্ল্যাট, তো দিদির এখানে কিছু নেই। এবং আমার বোনকে আমরা ওই যে নিয়ে আসি, জিনিসপত্র আমরা কিছু আনিনি, আমার বোন তখন ওই প্রোগ্রাম ছিল, ওর শোজ ছিল, কিছু শ্যুটস ছিল, সেইটুকুনি জিনিসপত্র নিয়েই বেরিয়েছিল। এবং ২ মাস প্রবাহ কোনো রকম কোনো কন্ট্যাক্ট করেনি ওকে। আমার বোনই বোকার মতন, পাগলের মতন ভালোবাসে বলে ওকে মেসেজ করতো বারবার, কী গো কেমন আছো, ভুলে গেছো, মেসেজ করো না, কথা বলো না, বাবা তুমি এরকম, মানে ও তখন হ্যাঁ এই তো ওই, মানে এরকম, মানে কোনোদিন ডাকেনি। ইভেন ও বাড়িতে গেছে জিনিস আনার নাম করে, ছুতো করে, আমরা সেটা নিয়ে ওর পেছনে লেগেছি, ছুতো করে যাচ্ছিস, ছুতো করে গেছে, গিয়ে বলেছে বলো তো আমি থেকে যাচ্ছি, বলছে কি বলবো, মানে তাও একবার থাকতে বলেনি, ও চলে এসেছে। পুজোর সময় ওর বন্ধুরা বেরিয়েছিল, তখন প্রবাহর কোথাও থেকে মনে হয়েছে যে আমার বোনকে ডাকা দরকার, তখন তাই জন্য ডাকে, এবং তখন আমার বোন থেকে যায়। তখন আমরা বারণ করেছিলাম যে যাস না, আবার সেম প্রবলেম হবে, যাস না। ইভেন ওর এই লাইফ নিয়েও আমরা অনেক কিছু বলেছি, যে বুঝিয়েছি ওকে অনেকবার যে এই যে পজিটিভলি পোর্ট্রে করিস সবাইকে, সবাই তো সেটা নয়, তার সেই জিনিসগুলোকে একটু মেনটেন কর না। শোনেনি কথা, এখন ভুগছে। স্পেসিফিক্যালি মাকে নিয়ে বেশি সমস্যা। এমন এমন কিছু কথা আছে আমাকে নিয়ে ওরা এমন এমন এলিগেন্ট এনেছে, সেই কথাগুলো আমি এখন বলতে পারবো না। যদি সুযোগ আসে বলবো, সময় মতো বলবো আমি কথাগুলো, যে কথাগুলো আমি নিতে পারি না, যার জন্য আমি না, এখন তো আমি ৫৫ বছর বয়স হয়েছে, এই সমস্ত কথা শুনি না, আমি নিতে পারি না। তাই কালকে কিছু কথা আমি বলে ফেলেছি, সেই নিয়ে আবার অনেক কিছু হচ্ছে, আমি বলতে চাইনি, কিন্তু আমি এখন পারি না, একটা প্রবলেম তৈরি একটা বয়সের পরে, কিন্তু আমি নিতে পারছি না, আগে যেটা নিতে পারতাম।
আমাকে নিয়ে অনেক সমস্যা। সেই দিকগুলো যদি কোনোদিন সুযোগ আসে তখন বলবো আমি, সেই যে এত এত আমার নামে ওরা এলিগেন্টগুলো এনেছিল, এগুলো আমি সহ্য করতে পারিনি। ওই জন্য কালকে কিছু কথা আমি বলে ফেলেছিলাম। আচ্ছা, প্রভাব কি গায়ে হাত তুলতো? সব ও সুস্থ হয়ে ওই বলবে, সব সব ওই বলবে সুস্থ হয়ে, ওর মুখ দিয়ে শুনতে পাবে তোমরা। তোমরা কি কোনো স্টেপ নেবে ভাবছো? এখনো কিছু ভাবছি না, ওর আগে সুস্থ হোক, তারপর দেখছি। ও তো কেন নেবো না, এই কারণেই ও তো এখনও বলছে যদি প্রভাব আমাকে ডাকে, ফোন করে, আমি চলে যাবো। আবার ওর প্রতি তো আমাদের ভরসা নেই। ডাক্তার কি বলছে, কতদিনে সুস্থ হতে পারে? এখনো কদিন হলো। টোটাল সুস্থ হতে তো বহুদিন সময় লাগবে, কারণ ও শারীরিকভাবেও বিধ্বস্ত, মানসিকভাবেও বিধ্বস্ত। বাট শারীরিকভাবে আরেকটু স্টেবল হতে আর মানসিক হেলথটা স্টেবিলিটি কিছুটা যাতে আসে, সেই কারণে ডাক্তার এখনও ওকে 2-3 দিন আর কি এখানে থাকার কথা বললেন। আজকে এক্ষুনি আমাদের সাজেস্ট করলেন যে আরও 3 দিন থাকুক এখানে কম করে। তো আমরা তার মধ্যে ওকে যতটা পারবো মেন্টালি একটা হেলদি মেন্টালিটি তৈরি করে দেওয়ার চেষ্টা করছি, এবং আমাদেরকে কিছু সাজেশনস দিয়ে গেলেন। তো হোপফুলি তাহলে ঠিক হবে হয়তো। আচ্ছা, এরপর যদি প্রভাবের কাছে ফিরে যেতে চাই, সেক্ষেত্রে তোমরা কি বলবে, বা তোমরা চেষ্টা করতে হবে? বলো। কেউ যদি যেতে চায়, কাউকে আটকে রাখা যায়? সেটা ওর ওপরই সম্পূর্ণ। দেখো, আমরা তো মধ্যবিত্ত মানে ফ্যামিলির লোক, তো আমরা কখনো চাই না কারো সংসার ভাঙুক। মাও কোনোদিন চাইনি, আমরাও কোনোদিন চাইনি। ইভেন মা সবসময় বলেছে আমাকে ছেড়ে দিলে যদি তোর সংসার বেঁচে যায়, যদি তোর সমস্যা না থাকে তাহলে ছেড়ে দে, আমি যখন সমস্যা ছেড়ে দে। কিন্তু এটা তো কখনো হয় না, একটা মানুষ ছোট থেকে কাউকে বড় করেছে, আর মা বাবাকে কেউ ছেড়ে দে এই কথাটা বলবে কেন? কোনো ছেলেকে তো কোনো মেয়ে বলতে পারে না যে মা বাবাকে ছেড়ে দাও, মানে বলতে গিয়ে তখন বলবে বউটা ভালো না, এই না সেই না। তাহলে এই ক্ষেত্রে কেন এই জিনিসটা বায়াসড হবে? তো ওই কারণে আমরা এখনও ওর ডিসিশনের ওপরেই সমস্ত কিছু রেখেছি, যে আমরা স্টেপ কিছু নিতে পারলে নিতে পারতাম, কিন্তু এখনও কোনো স্টেপ নিইনি। সম্পূর্ণ ওর ওপরে আমরা ছেড়ে দিয়েছি যে ও কি ডিসিশন নিচ্ছে। ও যদি বলে যে আমি ফিরে যাব এত কিছুর পরেও, তাহলে দেখো আমরা তো বাড়ির লোক, আমরা পাশে থাকতেই হবে আমাদের, কারণ মার মেয়ে আর আমার বোন। তা আমরা তো কখনো চাইবো না যে ও খারাপ ওর কিছু হোক, যেই ডিসিশনটাই নিক আমরা থাকবো সাথে। কিন্তু আমরা চাইবো একবার ভেবে চিনতে এবারে ডিসিশনটা নিক, এরপরে আরও বড় বিপদ কিছু যেন না হয়ে যায়। তাছাড়া বিয়ের আগে কোনো খবর বা এরকম কোনো আন্দাজ করতে পেরেছিল? না, আমরা কিছুই আন্দাজ করতে পারিনি। কিন্তু আমার মেয়ে জানতো যে কতগুলি প্রবলেম হতে পারে, এরকম ধরনের প্রবলেম হতে পারে। বারবার করে বাধা সৃষ্টি হয়েছে, বারবার করে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। তারপরেও বললাম না, অনেক কিছু কথা আছে, সেই কথাগুলো এখন আমি বলতে পারবো না। ইভেন ওর রেজিস্ট্রিটাও এখনো হয়নি, এখনো রেজিস্ট্রি ওরা করতে দেয়নি। ঘটা করে রেজিস্ট্রির অনুষ্ঠান হয়েছে, ও শ্বশুরবাড়ি থেকে করা হয়েছিল। তো কিন্তু সেই রেজিস্ট্রি এখনো কনফার্ম হয়নি। তো কি বলবো, আর সেটা নিয়ে তো কিছু বলারই নেই। ওটা নিয়েও অশান্তি, মানে ওই কথাটা আমার বোন কেন বলে যে রেজিস্ট্রি হয়নি, লোককে কেন জানানো হচ্ছে রেজিস্ট্রি হয়নি। তো সেটা নিয়ে ওদের খুব আপত্তি, এবং এটা নিয়ে ওর বাবা আমাকে মুখের ওপরেই বলেছিল আমি জানতাম এই জিনিসটা হবে, সেই কারণেই রেজিস্ট্রি করাইনি।